লুটে পুটে দে মা চেটে পুটে খাই, অথবা বলা যায় চোরের উপর বাটপাড়ি। যেখানে সারা বিশ্বকে লুট করে নিজের অর্থনীতি সমৃদ্ধ করছে আমেরিকা, সেখানে খোদ মার্কিন অর্থ মন্ত্রণালয়ে চোরাগুপ্তা হামলা চালিয়ে ব্যাপক লুটপাট চালিয়েছে চীন। অবিশ্বাস্য এই লুটপাট চালানো হয়েছে চীনের সরকার সমর্থিত একটি গোপন গোষ্ঠীর মাধ্যমে, যদিও বিষয়টি অস্বীকার করেছে বেইজিং প্রশাসন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চীনা হ্যাকাররা মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অনলাইন ব্যবস্থায় হানা দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং কর্মীদের কাজ করার ড্যাশবোর্ডে প্রবেশ করতে পেরেছে। তবে যেসব নথি চীনা হ্যাকারদের হাতে পড়েছে সেগুলো গোপনীয় কোনো নথি ছিল না বলেও জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। অভূতপূর্ব এই হ্যাকিংয়ের ঘটনাকে বড় ঘটনা বলে মার্কিন আইন প্রণেতাদের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছে আমেরিকার অর্থ মন্ত্রণালয়। এরই মধ্যে এফবিআই এবং অন্যান্য এজেন্সির সঙ্গে সমন্বয় করে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে, যার ফলে চীনা হ্যাকিংয়ের প্রভাব সম্পর্কে জানা যাবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, চীন ভিত্তিক এই হ্যাকার গোষ্ঠী একটি তৃতীয় পক্ষীয় পরিষেবা প্রদানকারী টুল ব্যবহার করে মন্ত্রণালয়ের অনলাইন ব্যবস্থা হ্যাক করতে সক্ষম হয়েছে। এই পরিষেবা ব্যবহার করে কর্মীরা অফিসের বাইরে থেকে অনলাইনের মাধ্যমে মন্ত্রণালয়ের কাজ করতে পারেন। মার্কিন কর্মকর্তারা জানান, হ্যাকিংয়ের পর বিয়ন্ড ট্রাস্ট নামের ওই তৃতীয় পক্ষীয় পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এরপর মন্ত্রণালয়ের সিস্টেমে হ্যাকারদের প্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বিয়ন্ড ট্রাস্ট ৮ ডিসেম্বর হ্যাকিংয়ের আশঙ্কার কথা জানিয়ে অর্থ মন্ত্রণালয়কে সতর্ক করেছিল। কোম্পানিটির মতে ২ ডিসেম্বর তারা প্রথম সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। তবে এর ৩ দিন পর কোম্পানিটি বুঝতে পারে যে তাদেরকে হ্যাক করা হয়েছে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।